শুনে শারমিন, এই আমি অন্য বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু এটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে যে একটু আলোচনা করা যায়। যেমন ডক্টর স্নিগ্ধা একটা বিষয় তুললেন যে আপনাদের তো একটা জোট আছে, এনসিপির সঙ্গে জামাতের একটা জোট আছে, সেটা নির্বাচনী জোট। কিন্তু জুলাইয়ের বিএনপি বলি জামাত বলি, এরা কিন্তু জুলাইয়ের অনেক আগে থেকে রাজনীতি করা দল, তাই না? তাদের একটা পুরনো বন্দোবস্ত থাকতে পারে, কিন্তু এনসিপির একটা নতুন বন্দোবস্ত থাকবে, এটা যে কারো প্রত্যাশা। কিন্তু আমরা কি আসলে সেই পুরনো ধারার কারণে, জোটবদ্ধ হওয়ার কারণে আমার যারা মুরব্বী দল আছে তাদেরকে কিছু বলা যাবে না, এমন কোনো মানে কি আছে? যেমন উনি যখন বলছিলেন, আমার একটা গানের লাইন মানে মনে হচ্ছিল যে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, তো এটা কি মানে ভালোবাসার কারণে কি অনেক সময় আসলে সয়ে যেতে হয় আপনাদেরকে? দেখেন, ভালোবাসার কারণে আসলে মানে খুব কি আমরা সয়েছি এটা আসলে আমি বুঝতে পারছি না খুব বেশি। আরো স্পেসিফিক করে বলবো, ধরেন এই যে লিঙ্গীয় রাজনীতির কথা বললো, আপনারা যে দলটির সঙ্গে জোটে আছেন তাদের ধর্মীয় আদর্শ বা তাদের রাজনৈতিক যেহেতু ধর্মভিত্তিক, সেখান থেকে নারীকে আপনার স্পষ্ট মনে আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 11 দলীয় জোটের সমাবেশে নারীরা কোথায় বসে আছেন, মঞ্চে কেন নারীরা নেই, এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছিল। এবারে আপনাদের পদযাত্রায় নারীদের অংশগ্রহণ নিয়ে কথা হয়েছে, আপনারা সেটার ব্যাখ্যাও দিয়েছেন। এই যে যেহেতু লিঙ্গীয় রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আমি স্পেসিফিক ওই বিষয়টাই আলোচনা করতে চাই যে সেটাতে কি আপনারা কখনো মনে করেন যে না, আমাদের যে এই বাতাবরণ রাজনীতির যাদের সঙ্গে আছি, সে কারণে কোনো কারণে আমরা মনে হয় একটু খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছি না? দেখেন, এখানে প্রথমত আমাদের যে রাজনীতি, মানে এনসিপির যে রাজনীতি, এটা জোটের কারণে কোনোভাবে আমার রাজনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়। এখন জামাতের রাজনীতি তার আমি করে দিব না। জামাতের নারী নাই, নারীদের কেন তারা হচ্ছে মনোনয়ন দিচ্ছেন না, এটা এই প্রশ্ন আপনি তাদের কাছে রাখবেন। এবং আমিও তার রাজনীতি, মানে জামাতের মানে ইসলামিস্ট রাজনীতি থেকে তারা লিবারাল রাজনীতিতে আসুক, এই দায়িত্ব নিশ্চয় আমি নেই নাই। সুতরাং এইখানে হচ্ছে বিষয়টা হইলো, আমি একটু মানে এই বিষয়টা নিয়ে বলার আগে আমি একটু আগে থেকে আসি। যেমন ঐকমত্য কমিশনে এই বিষয়টা আমরা বলতে হবে, কারণ কি এখন তো আমরা রেজাল্টটা পাচ্ছি, আমাদের আলোচনাটা ছিল তো ঐকমত্য কমিশনে। ঐকমত্য কমিশনে এনসিপির একমাত্র নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নারীদের সরাসরি নির্বাচনের কথা যখন বলা হয়েছে তখন হচ্ছে এই বিষয়টা মানা হয় নাই। এবং এই আবার সেই সংরক্ষিত নারী আসন 50 থেকে 100টা করার এরকম একটা প্রস্তাব প্রথম দিকে ছিল। এনসিপির একমাত্র নোট অফ ডিসেন্ট হচ্ছে এই জায়গায়। এনসিপি বলেছিল যে 100টি আসনে আমরা প্রক্রিয়া নিয়ে কথা বলি, আমরা 100টি আসনে সরাসরি নির্বাচন বিষয়টা কথা বলি। এবং সেদিন সেখানে আনফর্চুনেটলি আমি উপস্থিত ছিলাম, এবং এই ব্যাপারটা আমি অনেক জায়গায় শেয়ার করেছি যে সেদিন আমার কাছে মনে হয়েছে যে এই যে যে দলগুলোর কথা বলছেন, আমি যদি বলি যে ইসলামিস্ট দলগুলো, তো তারা তো একেবারেই এক বাক্যে না। তাদের কথা হচ্ছে যে বাংলাদেশের সেই প্রেক্ষাপট এখনো হয় নাই। তারা নিরাপত্তা ইস্যু দেখায় যে নারীদের আসলে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এটা এখনো প্রস্তুত না। ঠিক আছে, বিএনপি এত বড় দল, বিএনপিও তো সেদিন কোনো নারীকে সে আলোচনায় অন্তর্ভুক্ত করে নাই। কিন্তু মানে নারীরা মানে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাবে নাকি কোটায় যাবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তো অন্তত মানে তার দলের নারীদের পাঠানো দরকার ছিল। কিন্তু সেখানে কি হলো, জনাব সালাউদ্দিন আহমেদ এখনকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে এই আলাপটা করলেন এবং তিনিও সেখানে বললেন যে না, এরকম করে সরাসরি নির্বাচন এটা সম্ভব না। তাহলে আমাকে বলেন যে এই যে পুরানো দুইটা রাজনৈতিক দলের কথা বললাম, বড় রাজনৈতিক দল যারা আমাদের থেকে অনেক আগে থেকে রাজনীতি করে, আমাদের কিন্তু আমরা যদি এই 100 নারী আসনে সরাসরি নির্বাচনের কথা বলতেন, এনসিপিতে প্রচুর নারী আছে, এখনো যদি নির্বাচন হয় এখনো সেই নারীদের আমরা ক্যান্ডিডেট করার জন্য প্রচুর নারী আছে। এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের জ্ঞাতার্থে জানাই, সেটা হচ্ছে যে আমাদের এই মানে নারী মেয়র হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে এবং হচ্ছে কাউন্সিলর হিসেবে, শুধুমাত্র সংরক্ষিত কাউন্সিলর না, কিন্তু একদম সরাসরি কাউন্সিলর নির্বাচনে প্রচুর নারীরা আগ্রহ দেখাচ্ছেন। তারা ইভেন আমার এখনো যেটা আমার কাছে তথ্য আছে সেটা হচ্ছে গোপালগঞ্জে একজন চেয়ারম্যান প্রার্থী, তিনি নারী। হ্যাঁ, তো এই সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কাছে সিভি আসছে, সেটা যাচাই বাছাই হচ্ছে, আমাদের ইচ্ছা আছে মেয়র ক্যান্ডিডেট দেয়ার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যে নতুন রাজনীতি করতে চাই, সেখানে তো প্রথমেই আমরা হোঁচট খেয়েছি ঐকমত্য কমিশনে। কারণ সেখানে যেরকম আপা যেটা বললেন যে সেখানে যেই মোড়লরা বসেছিলেন, মোড়লদের মধ্যেও তো কোনো নারী মোড়ল নাই যারা আসলে এটা ডিকটেট করছেন।
তো নারী কোনো মোড়ল নাই, এবং যেই আলোচনা করছে সে আলোচনাতেও দেখা যাচ্ছে যে নারী সংখ্যালঘু। সুতরাং সেই জায়গায় আসলে আমরা এসে রাজনীতিটা করবার সাহস করছি, এটা একটা বিষয়। এবং আমি মনে করি যে এখানে একটা ছোটোখাটো একটা আসার জায়গা বলেও আমি মনে করি যে যেই স্বতন্ত্র নারীর কথা এখানে কিন্তু আলোচনায় আসলো, রুমিন ফারহানা আপা, তিনি এক সময় এই সংরক্ষিত নারী আসন দিয়ে কিন্তু তিনি সংসদে গেছেন, যেটা কিন্তু তার এখনকার নির্বাচন করতে তার একটা আমি মনে করি তার কাছ থেকে যখন আমি গল্প শুনেছি তিনি বলেছেন যে এটা আমার কাজে লেগেছে, এই অভিজ্ঞতাটা আমার কাজে লেগেছে। সেই জায়গা থেকে আমি একটা আশার ব্যাপার মনে করি যে ঐকমত্য কমিশনে যেরকম মনিরা শারমিনদের উপস্থিতি ছিল, তাসনিম জারাদের উপস্থিতি ছিল, এবং এই সংসদে কিন্তু জুলাইয়ের ফেস বলতে নুসরাত তাবাসসুমের কিন্তু উপস্থিত আছে। সুতরাং নুসরাত তাবাসসুম যখন সংসদে কথা বলছে সেটা দেখে আমাদের যারা আন্দোলন করেছে অনেক নারী তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে যে ঠিক আছে ও সংসদে গেছে, পরবর্তীতে হয়তো আমি নির্বাচনের মাধ্যমে হয়তো সংসদে যেতে পারবো। সুতরাং এটা আমি একেবারে হতাশার জায়গাটা দেখি না। আরেকটা ব্যাপার বলেন যে এই পোশাকের স্বাধীনতা, এই পোশাকের স্বাধীনতা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। দেখেন, যখন আন্দোলনের সময় কে আসলে জিন্স টি শার্ট পরে আন্দোলনে যাবে আর কে বোরখা পরে পুরো আপাদমস্তক ঢেকে আন্দোলনে যাবে, এইটা কিন্তু অসুবিধার জায়গা ছিল না। তো সেই ইডেনের আইকনিক ছবিটাই মনে আছে যে একত্রে বের হচ্ছে। তো সুতরাং এই জায়গায় তো এই স্বাধীনতাটা আমরা চাই, এবং আবার এই জায়গাটাতেও আমাদের মনে রাখতে হবে যে কোথায় আমাদের থামতে হবে, কোন জায়গাটায় আমরা কতটুকু বলবো। আমরা যখন দেখি সংসদেও একজন যেরকম আমরা একজন জিন্স টি শার্ট পরে বের হলেও তাকে ওই তৌহিদি জনতা যেরকম করে একজন ইফটিজারকে গলায় ফুলের মালা দিল, এরকম প্রেসিডেন্টসও কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি। আবার এমন প্রেসিডেন্টসও দেখলাম যে সংসদে কেন আপাদমস্তক ঢাকা একজন নারীর, সেটা নিয়েও কিন্তু সংসদ সদস্যরা দায়িত্বশীল জায়গা থেকে তারা কথা বলছে, কেন দেখা যায় না তাদের। আমরা কিন্তু এই জায়গাটা আসলে দেখতে চাই না। নারী তার আসলে যে যোগ্যতা, তার পরিচয়, সেটা নিয়ে সে সামনে এগোবে, কিন্তু সেখানে তার পোশাকটা কেন বাধা হবে, পোশাকটা কেন ধর্তব্যের মধ্যে আসবে। আপনি কি পোশাক পরছেন এটা তো আমি জিজ্ঞেস করছি না, এখানে অন্যরা কি পোশাক পরছে কোনো পুরুষ মানুষ সেটা তো আমি জিজ্ঞেস করছি না, তার নারীর পোশাক নিয়ে কেন প্রশ্ন হবে। এবং এখানে আরেকটা ব্যাপার যে দেখেন, আমাদের 2 জন নারী প্রার্থী ছিল এই নির্বাচনে, নাবিলা তাসনিদ এবং দিলশানা পারুল। ওনারা কিন্তু মানে আমরাই চিন্তা করতে পারি নাই এত কম সময়ে ওনারা কিন্তু অনেক ভোট পেয়েছে ঢাকা 19 এবং ঢাকা 20 আসনে। আমি যদি দিলশানা পারুল আপার কথা বলি, তিনি 1,65,000 ভোট পেয়েছে। সুতরাং নারীদের যে আমরা যেহেতু খুব বেশি পরিচিত আমরা হয়তো করাতে পারিনি, এটা আমাদের জায়গা থেকে হয়তো ব্যর্থতা, খুবই কম সময় ছিল, জোটের একটা ব্যাপার ছিল এই জায়গা থেকে, কিন্তু আমাদের পক্ষ থেকে অন্তত এই নতুন রাজনীতির কথা শুধু আমরা মুখে বলি ব্যাপার তা না, আমরা কিন্তু আসলেও চাই যে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের আসলে সামনে নিয়ে আসতে।